আলাইকুম, কেমন আছেন ভাইজান? আপনার ঠিকানা কোথায়? উমরদিঘি। এটা কোন জেলা? জেলা বগুড়া, থানা সাধারণপুর, ইউনিয়ন ইউনিয়ন বনভিটি। বনবিটি। হ্যাঁ, না খড়না? খড়না ইউনিয়ন। তো যাই হোক, আপনি যে জমিতে কাজ করতেছেন, এই জমির মালিকের নাম কি? মালিকের নাম রব্বানী হাজি। রব্বানী হাজি। এই স্কিম তার ছেলের নাকি? মিজানুর রহমান। তো গাছের কন্ডিশন কেমন দেখতেছেন? একটু হাত দিয়ে দেখান তো দেখি। ভালো 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 আছে। হাত দিয়ে একটু দেখান তো। ভালো আছে তো, কোনো সমস্যা নেই। কোনো সমস্যা ব্যারাম বেদি নেই? হ্যাঁ। না না। তো আমরা যে সাধারণত প্রথমবার সেচ দিই, মানে এই সেচে যদি পানি বেশি হয় তাহলে কি গাছের ক্ষতি হবে? না না, এই সেচের পানি বেশি ক্ষতি হবে না, আর পরে সেচের যা ক্ষতি হবে। ক্ষতি হবে, তখন আলুতে দাগ আসবে নাকি? বান্ধব তো আলু এখনো বড় হয়নি, আলু পানি পাইলাম না, তখন ক্ষতি হয়। তো দেখতে পাচ্ছেন গাছগুলি কিন্তু অনেক সুন্দর হয়েছে। তিনি সকাল থেকে ভোর থেকে কিন্তু সেচ দিচ্ছেন। আজকে সেচে শেষ হবে? আলহামদুলিল্লাহ হয়ে যাবে না বলতেছে, আলহামদুলিল্লাহ হয়ে যাবে। তো আপনাদেরকে দেখাই, গাছটা কিন্তু অনেক সুন্দর। আর মিজান চাচা তিনি কিন্তু একজন ব্যবসায়িক। তিনি, আবারও বলছি, মিজান চাচা কিন্তু ব্যবসায়িক। তিনি কাঁচামালের আড়তদারি করেন, প্লাস যে আমরা দেখি মকুই কচু আছে, যাকে আমরা বগুড়া ভাষায় বলি বই কচু বা কচুর বই, এগুলি জমি কিন্তু তিনি ক্রয় করেন এবং ক্রয় করার পরে ওখানে কিষান লাগানোর পরে কিন্তু তিনি এরকমভাবে বিক্রি করেন। আর আলু তো সর্বদা থাকেই, আলু, ছাঁচিলাও, বরবটি, কালাই, করলা, ভেন্ডি, মিষ্টি লাউ, কুমড়া, এগুলি কিন্তু থাকেই। তিনি মূলত এই প্রজেক্টটা দেখতেছেন। এই প্রজেক্ট যতদূর পর্যন্ত চোখ চলে যায় ততদূর পর্যন্ত কিন্তু মিজান চাচার সবগুলো জমি, মোটামুটি 2-4টে জমি বাদে, যারা গারস্থ পত্তন দেয় নাই, 30,000 টাকা বিঘা বলার পরও পত্তন দেয় নাই, অথচ তারা যে গাছগুলি করছে তাদের গাছও দেখাবো, ঠিক আছে? এটা মিজান চাচার জমি, এগুলি সব মিজান চাচার। ওই তো টাওয়ার দেখা যাচ্ছে, টাওয়ারের আগ পর্যন্ত সব মিজান চাচার জমি। দেখেন, এটাও কিন্তু মিজান চাচার জমি, ঠিক আছে? আর দেখেন, এটা হচ্ছে সেই গারস্থর জমি। 30,000 টাকা বিঘা পত্তন বলার পরও জমি পত্তন দেয় নাই। গাছের কন্ডিশন দেখেন, গাছ কিন্তু একদম ঝিরি পাতার মতন গাছ, খুব একটা গাছের গ্রোথ নেই, ভালো হয় নাই। তো যারা আছেন স্কিমের ভেতর, যদি আপনার জমি পড়ে যায় তাহলে আপনি অযথা আবাদ করার জন্য চিন্তা করিয়েন না, ঠিক আছে? অযথা চিন্তা করিয়েন না, আপনি জমিটা স্কিম আলাকে দিয়ে দেন, আর ওই জমির টাকা নিয়ে আপনি অন্য জায়গায় জমি নেন, নিয়ে আবাদ করেন। কেননা তারা যেভাবে খাবার দেবে এবং ওষুধ দেবে, সেভাবে কিন্তু আপনি ওষুধও দিতে পারবেন না, খাবারও দিতে পারবেন না, আর আপনি লোক সংগ্রহ করতে পারবেন না। ওই ফলের বেলায় দেখা যাবে যে জমি পর্তন যে দিতে চাইছিল, সেই পর্তনের টাকাও কিন্তু হচ্ছে না। তো ফিরে আসলাম আবার অপর একটি জমিতে। এই জমির, এই জমিও কিন্তু মিজান চাচার, ঠিক আছে? তো কথা বলবো, চলেন। পানি সেচ দিছে আমার শ্বশুর, তার সাথে কথা বলবো। এখান থেকে শুরু করে যা দেখা যাচ্ছে, এখানে মোটামুটি প্রায় জমি, ধরেন যদি 100%-এর ভেতর 85-90% জমি কিন্তু স্কিমের আওতাতে, ঠিক আছে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। চাচা কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। ভালো আছেন? হ্যাঁ বাবা, আছি আলহামদুলিল্লাহ। কি খবর? খবর এই তো গাছ দেখার জন্য আসছি। তো চাচা, আপনার এই জমির মালিকের নাম কি? মিজান। মিজান, এটা স্কিমের না? হ্যাঁ, স্কিমে। তো দেখতে পাচ্ছেন গাছের কিন্তু গ্রোথ, প্রত্যেকটা মিজান চাচার কিন্তু 4-5জন এরকমভাবে পানি সেচতেছেন, এবং এমনকি মিজান চাচাও রয়েছে, ঠিক আছে? কোনো গাছের কিন্তু গ্রোথ শক্তি কম নেই, সবটা জমিতে গাছ ব্যাপক হারে আছে। আর এগুলি প্রথম সেচা হচ্ছে, দ্বিতীয় সেচা পেলে গাছটা কিন্তু কারো পাগলা হয়ে যাবে। তো গাছের কন্ডিশন কেমন দেখতেছেন আপনি? গাছের কন্ডিশন ভালো আছে, এই চারার মধ্যে ফার্স্ট ক্লাস আছে। এখন চরের ভেদ ফার্স্ট ক্লাস আছে না?
তো আশা করা যায় ভালোই থাকবে ইনশাল্লাহ। হ্যাঁ, আশা করা যায় ভালো আপনি শুধু পানি সেচতেছেন না, তার ওষুধও দেন, আর ওষুধও দিচ্ছি। মানে সর্বদাই আপনি জড়িত নাকি? হ্যাঁ, ওষুধ দেওয়ার থেকে শুরু করে একবার আলু তোলা পর্যন্ত। তোলা পর্যন্ত। যাক, শুনে ভালো লাগলো। তো যারা আবাদ করেন তারা দেখে শুনে আবাদ করবেন আর সঠিকভাবে পরামর্শ দেবেন। দেখেন পানি এমনভাবে সেচছে, পানি কিন্তু বেশি হবে না, কমও হবে না, ঠিক আছে? একদম পানিটা সমানে সমান লেভেল হয়ে যাবে। তো আপনারা যদি এরকমভাবে দেখে শুনে পানি সেচতে পারেন, এবং দেখেন আপনাকে দেখাচ্ছি মিজানের সাথে লড়াইয়ের জন্য প্রতিযোগিতায় নামছে। গাছের কন্ডিশন দেখেন, আপনাকে দেখায় গাছের সাইজটা দেখেন, গাছের সাইজ। কড়ির পাতা চেনেন? কড়ির পাতা আমাদের বগুড়া ভাষায় বলে কড়ির পাতা। তো দেখেন গাছের সাইজ দেখছেন, কড়ির পাতা। এটা শুধু কিন্তু অন্তরস্থল থেকে ঘৃণা করে তাকে জমি দেয় নাই, কিন্তু রেজেকের মালিক কিন্তু একজন, আল্লাহ। তো ঠিক আছে, ভিডিও সর্বশেষ একটা কথা বলে বিদায় নিচ্ছি। যারা এরকম কাজের লোক পাবেন বা যারা দেখশন করতে পারবে তারাই শুধুমাত্র আবাদে আসবেন। যারা দেখশন করার লোক পাবেন না তারা আবাদে আসবেন না, ঠিক আছে?